গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন সকাল থেকে কথা বলা হয়নি, আমার কাজের জন্য ব্যস্ত ছিলাম একটুখানি। ঠিক আছে, চলো। আমি একটু রাত্রে রান্না করব বাঁধাকপির তরকারি, সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো। আজকে আমি বানাবো বাঁধাকপির তরকারি। এখানে বাঁধাকপি মানে কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। ঠিক আছে, চলো দেখতে থাকো। কড়াই নিয়ে নিয়েছি জল, আর জলের মধ্যে একটু নুন দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার জলটা ফুটলে দিয়ে দেবো বাঁধাকপিটা। জলটা গরম হয়ে গেছে, এই যে। এবার বাঁধাকপিটা দিয়ে একটু ভাপিয়ে নেব। চাপা দিয়ে দেবো। বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াতে আবার কড়াটা মুছে নিচ্ছি। নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। একটু তার মতো তেল দেবো। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো, নেড়ে নেড়ে। আলুটা হালকা একটু লাল লাল হয়ে আসলে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে পেঁয়াজটাকেও হালকা নরম করে, মানে নরম হয়ে যাওয়া অবধি ভাজবো। বাঁধাকপিতে সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই এখন নুনটা দেবো না, একটু পরে নুনটা দেবো। পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো টমেটো। এটা একটু ভালো করে নেড়ে ভাজা হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো এর মধ্যে। এগুলোর সাথে ভালো করে বাঁধাকপিটা একটুখানি ভেজে নেবো। যেহেতু নুন দেওয়া আছে, নুন এখন দেবো না। এখানে ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর হচ্ছে এখন দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কা দিলাম না, কারণ হচ্ছে এইটার মধ্যে লঙ্কা দেওয়া আছে। আর দিয়েছি চিনি। দিয়ে ভালো করে মিক্স করে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। বাঁধাকপির তরকারি কষানো হচ্ছে। কষাতে কষাতে চলো আমার মেয়ে কি করছে দেখিয়ে দিই। মেয়ে এখানে আঁকছে। আঁকার হাতটা এখন অনেকটা ইয়ে হয়েছে। এদিকটা হয়নি বাবা, এদিকটা এদিকটা একটু বাড়বে। আর কি কি রং কালার করেছিস একবার দেখিয়ে দে। এই যে পেঁপেটা করেছে, ওলটা করেছে, এদিকে বালতি, এদিকে পাতা, এইগুলো হচ্ছে কালার করেছে। স্যার এগুলো নিচের গুলো আঁকতে দিয়েছিল, নিচের গুলো এঁকেছে।
স্যার বোধহয় একটু হেল্প করেছে, তাই তো? স্যার হেল্প করেছে। স্যার হেল্প করেছে, সেটাই তো বলছি, স্যার হেল্প করেছে। মানে ও খানিকটা করেছে, স্যার হেল্প করেছে একটু করে। নাহলে ওর এখনো এত ভালো হয়নি হাতের ইয়ে। ঠিক আছে, এদিকে এখনো কষানো চলছে, আর একটু কষানো হবে। না কষানো হলে বাঁধাকপির যে আস্তে আস্তে গন্ধ থাকে সেটা যায় না। এই জন্য একটু টাইম নিয়ে, হাতে টাইম নিয়ে একটু কষাবো ভালো করে, তারপরে দেবো জল। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার চাপা দিয়ে দেবো। বাঁধাকপির তরকারি প্রায় রেডি হয়ে গেছে, আর একটু জলটা মরলেই নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে বাঁধাকপির তরকারি। ঠিক আছে, চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, টাটা।